হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি এই তো সুন্দর এই লটকনটি। তো প্রথমে ২ পিস টুকরো কাপড় নিয়েছি ৩ ইঞ্চি বাই ৩ ইঞ্চি। তারপরে দোনোটা সমান করে মাঝখান দিয়ে আড়াআড়ি করে একটা দাগ দিয়ে নিব। এটা জাস্ট সেলাই সোজা রাখার জন্য। তারপরে এর বরাবর সেলাই করে নিব। এই তো সমান করে সেলাই করে নিব। তারপর কেটে নিব মাঝখান দিয়ে। আমার এক সাইড লাগবে, আরেক সাইড আমি কেটে ফেলে দিব এরকম করে। তারপরে নখ দিয়ে ঘষে একটু সমান করে নিব এরকম করে। এবার এরকম একটা চিকন ডরি মাঝখান দিয়ে দিয়ে সমান করে সাইড দিয়ে সেলাই বসিয়ে দিব। তারপরে সুইটা কাপড়ের উপরে গেঁথে এই সাইড দিয়ে 1/2 ইঞ্চি বাদ রেখে সেলাই করে নেব। এটা এই যে 1/2 ইঞ্চি বাদ রাখছি উল্টার এই যে ভিতর দিয়ে এই কর্নারটা এদিকে এনে উল্টিয়ে এই পাশের কর্নার আর ওই পাশের কোণা একসাথে জয়েন করে সেলাই করে নিব। এই যে আমরা এরকম করে সমান করে ধরে তারপর সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেছে, এই যে কেটে তারপরে উল্টিয়ে নিব। তো বন্ধুরা, এই লটকনগুলো আসলে ব্লাউজে, তারপরে জামার সাইডে, বেবিদের ড্রেসে লাগালে খুবই সুন্দর লাগে। এই তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন। অপরাজিতা ফুলের মতো লাগছে একদম। বন্ধুরা, এই অপরাজিতা ফুল এখানেই শেষ। আর একটি টার্সেল নেব। এটা লম্বা নিয়েছি 15 ইঞ্চি, চওড়া এই তো 2 ইঞ্চি, 1.5 ইঞ্চি সেলাইয়ের পরে থাকবে। আর এটা নিয়েছি লম্বা 10 ইঞ্চি, আর এই যে চওড়া 6 ইঞ্চি, 1/2 ইঞ্চি সেলাইয়ের ভিতরে চলে যাবে। তারপরে এই কর্নার থেকে এরকম তেসরা করে একটু দাগ দিতে হবে, যেমন একটু কোনা বের করতে হবে আর কি, এরকম করে। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই তো সেলাই সুবিধার জন্য এই যে এখান থেকে 1 ইঞ্চি গ্যাপ রেখে তারপরে সেলাই করবো আর কি, এটা উল্টিয়ে নেওয়ার জন্য। আসলে এই টার্সেলগুলো বেবিদের ড্রেসে খুবই সুন্দর লাগে। সেলাই করা হয়ে গেছে, এবার উল্টিয়ে নিব। সাইড দিয়ে একটু কেটে দিব, বাড়তি অংশটা এভাবে করে কেটে দেব। কাটা হয়ে গেছে, এবার উল্টিয়ে নেব।
বন্ধুরা, আমি আপনাদের মাঝে নতুন আসছি, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাকে সাপোর্ট করবেন। এই তো এরকম দেখাবে। তারপরে এটা সেলাই নেব। বন্ধুরা, আপনাদের সাপোর্টে আমি সামনে আগাতে পারবো। কোনাগুলো একটু কেটে দিব, তাহলে সুন্দরভাবে কোনাগুলো সুচালো হয়ে উঠবে আর কি। কোনাগুলি উঠিয়ে দিচ্ছি, আপনারা যে কোনো কিছু দিয়ে উঠিয়ে দেবেন। আমি তো এটা দিয়ে উঠিয়ে দিচ্ছি। একটা ফেরেক ছিল আমার হাতের কাছে, ওটা দিয়ে উঠিয়ে দিলাম আসলে। তারপরে এই তো এভাবে করে কুচি করে নিব। নেওয়ার পরে আপনারা তাহলে হাতে সেলাই করে নিতে পারেন, আমি মেশিনে সেলাই করে নিব। এই তো এরকম করে, এই দেখতে এরকম খুবই সুন্দর লাগে। আবার একবার দেখিয়ে দিচ্ছি। এই তো এরকম করে, তারপরে মেশিনে সেলাই করে নিব। বন্ধুরা, একটু সাবধানে করবেন, যেহেতু এখানে কাপড়টা একটু মোটা। এই তো হয়ে গেছে। তারপরে আগে যে ফিতেটি বানাইছিলাম ওটা এটার সাথে জয়েন করে নেব। এই তো এরকম করে সুই সুতো দিয়ে সেলাই করে নেব। এটা দেখতে যাতে আরেকটু সুন্দর লাগে, এজন্য একটা পাল্প দিয়ে যে সুন্দর একটা পুঁতি লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। সেমভাবে যে আরও একটি বানিয়ে নিয়েছিলাম আপনাদের দেখানোর জন্য। দুটো লটকনি বানানো হয়ে গেছে। এটা হলো আমার সেই অপরাজিতা ফুল, যেটা আমি প্রথমবার দেখিয়েছি সেটা।